क्या चाहिए तेरे घर में खुदा का नूर आ गए। अल्लाह আমরা প্রত্যেকে আসবো, আমার ভাইপো, আমার ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আমার কাকা, সবাইকে ডেকে নিয়ে আসবো। আজকে দূর থেকে হুজুর আসে, কি বলবে শুনবো, সেটাকে আমরা আমল করবো। উনজুর মা কল লা তানজুর মান কল, কি বলছে তোমরা শোনো, কি বলছে তোমরা শুনলে পরে আমল করতে পারবে। কথাটা কে বললো, তোমরা এই কথা ভাবলে পরে আমল করতে পারবে না। তাই জন্য হাদিস বলছে উনজুর মা কল লা তানজুর মান কল, কে বললে তোমরা দেখবে না, কি বললে তোমরা কথাটা শোনো। আমার মেরে মদনস্থ বুজুর্গ ভাই বন্ধু, আমরা প্রত্যেকে ঈমান আমল নিয়ে থাকবো, অন্তরটাকে পরিষ্কার করব, অন্তরটাকে দিকে লক্ষ্য রাখবো, অন্তরটাকে আমরা খেয়াল রাখবো, আমাদের বাউন্ডারি ফাউন্ডেশনকে লক্ষ্য রাখবো। আল্লাহ দুনিয়ার আগুন থেকে বাঁচবার সুযোগ দিয়েছে, বাঁচবার তৌফিক দিয়েছে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। জাহান্নামের আগুন তোরা যাবি না, তার জন্য তোর দুনিয়াতে লেখাপড়া কর, তোরা ঠিকঠাক হ, তোদের খালি ইমান দিয়েছি, মুসলমান ঘরে জন্ম দিয়েছি, তোদের খালি জাহান্নামে, তোদের খালি দুনিয়াতে কাঠের আমরা চিতা ছুতে হবে না, আগুনে পড়তে হবে না। তোরা ভদ্রভাবে কবরে যাবি, আতর কপুর মেখে, চিতা ছুতে হবে না। তার জন্য তোকে ইমানদার ঘরে করে পাঠিয়েছি, মুসলমান ঘরে করে পাঠিয়েছি, রাস্তা বলে দিয়েছি, কোরআন হাদিস দিয়েছি, সেখানে আলো অন্ধকার, ভালো মন্দ খবর, ওষুধ দাওয়া সবকিছু কোরআনের ভিতরে বলেছি।